জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে নিয়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে লাখো রোহিঙ্গাদের নিয়ে একসাথে ইফতার করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের মহাসচিব। প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন যে সারা পৃথিবীর সাথে লড়াই করে হলেও রোহিঙ্গাদেরকে তাদের স্বদেশে প্রত্যাবর্তন করাবেন। তিনি বলেছেন, এবছর ঈদে যদি নাও হয়, আগামী ঈদে যেন তারা তাদের নিজেদের দেশে ঈদ করতে পারে সেই ব্যবস্থা করার জন্য প্রচেষ্টা চালানো হবে। একজন মুসলমান ঈদ উপলক্ষে অন্তত তার আত্মীয় স্বজনের কবর জিয়ারত করে সেই সুযোগটুকু রোহিঙ্গাদের নেই। রোহিঙ্গাদের সেই সুযোগটুকু করে দেওয়ার জন্য তিনি প্রচেষ্টা চালাবেন। প্রধান উপদেষ্টা তার এই প্রচেষ্টায় যে সফল হবেন তার সবথেকে বড় প্রমাণ হচ্ছে জাতিসংঘের মহাসচিবকে নিমন্ত্রণ করে এনে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করানো। আমাদের এর আগে একজন প্রধানমন্ত্রী ছিল যার বিকল্প কেউ ছিল না, তিনি নিজেই বলতেন, তার দলের নেতাকর্মীরা বলতেন। সেই বিকল্পহীন প্রধানমন্ত্রী 7 বছর ধরে প্রচেষ্টা চালিয়েছেন, নামে মাত্র প্রচেষ্টা। রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবর্তনের জন্য আদতে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। একাধিকবার চুক্তি করেছেন, চুক্তি করে আমাদের মূলত আইওয়াশ করিয়েছেন। মূল সমস্যাটা হচ্ছে এই রোহিঙ্গাদের প্রত্যাবাসন যাতে না হয় সেটা নিয়ে ভারত এবং চীন তৎপর ছিল। তাদের পরামর্শেই সাবেক খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে তেমন একটা আগাননি। যখনই জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিশ্ব এই ইস্যুতে হাত দেওয়ার প্রচেষ্টা চালিয়েছে, তখনই নিজেদের থেকে জানানো হয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রীর, তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ব্যাপারে আমরা তাদের সাথে বসছি, তাদের সাথে আলাপ করছি। সর্বশেষ 2024 সালের মার্চ মাসে যখন মায়ানমারের পরিস্থিতি আরও ঘোলাটে হয়, তখন এটা নিয়ে একটা সেমিনার হয়েছিল। সেখানে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার উপস্থিত হয়েছিলেন। তারা সেখানে মন্তব্য করেছিলেন যে তাদের প্রচেষ্টা চলছে, তারা একাধিকবার প্রচেষ্টা চালিয়েছেন কিন্তু এখন পর্যন্ত একজনও প্রত্যাবর্তন করাতে পারেননি, কিন্তু তাদের প্রচেষ্টা চলছে। তারা আন্তর্জাতিক আদালতে গিয়েছেন, সেখানে তারা সুখবর পেয়েছেন, তাদের পক্ষে রায় এসেছে। সেই সাথে সেখানে স্পেসিফিকভাবে উল্লেখ করেছেন যে মিয়ানমারের পার্শ্ববর্তী দুটি রাষ্ট্র ভারত এবং চীন এখানে ইনক্লুড হলে ভালো হয়। এটা ভারত এবং চীনের পরামর্শেই বলেছেন। বাংলাদেশ থেকে মিয়ানমারে রোহিঙ্গারা যেন ফেরত যেতে না পারে, সেক্ষেত্রে ভারত এবং চীনের একটা স্বার্থ রয়েছে। সেজন্যই তারা এই ইস্যুটাকে নিজেদের করে নিয়েছিল এবং তাদের বয়ান অনুযায়ী শেখ হাসিনার সরকারের বয়ান আমরা ইতিপূর্বে দেখতে পেরেছি। শেখ হাসিনার পতন হয়েছে। মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে ভারত এবং চীনের যে আধিপত্য, সেই আধিপত্য এখন ভেঙে পড়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সারা পৃথিবীর সাথে লড়াই করার ঘোষণা দিয়েছেন। তিনি সত্যিই সারা দুনিয়ার সাথে লড়াই করে রোহিঙ্গা প্রত্যাবর্তনের একটা সমাধান খুঁজে বের করবেন। আমাদের 7 জন্মের ভাগ্য বলা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একটা লোককে আমরা আমাদের সরকার প্রধান হিসেবে পেয়েছি।